পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। শীঘ্রই আসছে তাণ্ডব সিনেমার টিজার। আবারও বলছি, খুব শীঘ্রই আসছে তাণ্ডব সিনেমার টিজার। কবে আসছে তাণ্ডব সিনেমার টিজার? আদৌ আসবে তাণ্ডব সিনেমার টিজার নাকি কেমনে কি, তাই জানাবো আজকের এই ভিডিওতে। সবাইকে বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন, পেজে নতুন হলে ফলো দিয়ে আমার পাশেই থাকেন। আমরা তাণ্ডব ও বরবাদের এক্সক্লুসিভ আপডেটগুলো দিয়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। খুব শীঘ্রই তাণ্ডব সিনেমার টিজার ড্রপ হতে যাচ্ছে, ড্রপিং সুন। খুব শীঘ্রই আপনারা জানেন যে রাজশাহীতে মোটামুটি ফিনিশিং পর্যায়ে তাণ্ডবের, মানে বাংলাদেশের পার্ট অলমোস্ট ফিনিশিং এর দিকে। দেন ফিনিশ হওয়ার পর তাণ্ডব টিম খুব শীঘ্রই কিন্তু উড়াল দিবেন কোথায়? ভারতের উদ্দেশ্যে। আপনারা জানেন যে ভিসা জটিলতার কারণে বাংলাদেশে ম্যাক্সিমাম শুটিং হয়ে যায়, বাট যেহেতু তাণ্ডবের ইন্ডিয়াতে কিংবা মুম্বাইতে বেশ বড় একটা পার্ট, বড় একটা লর্ডের শুটিং বাকি, তো সেই জায়গা থেকে খুব শীঘ্রই তাণ্ডব টিম ইন্ডিয়া চলে যাবে। ইন্ডিয়া যাওয়ার পর 3 থেকে 4 দিন শুটিং করার পর খুব সুন্দর দেখে, চমৎকার দেখে একটি টিজার আপনাদের উদ্দেশ্যে ড্রপ করে দিবে। সেটা কবে কবে নাগাদ আপনাদেরকে আমি স্পেসিফিক ডেটটা না বলতে পারলেও আমি জাস্ট আন্দাজের উপর একটা ডেট বলতে পারি। সেটা হচ্ছে যে 15 থেকে 17 তারিখের মধ্যে, কিংবা 2-1 দিন এদিক সেদিক হতে পারে, মানে 20 তারিখের মধ্যে আপনারা হচ্ছে তাণ্ডব সিনেমার টিজার পেয়ে যাবেন। আর যখন টিজারটা যখন ড্রপ হবে তখন আপনারা বুঝতে পারবেন আসলে তাণ্ডব কি হয়েছে কিংবা কি হতে যাচ্ছে। আপনারা যারা বলছেন, যারা বলার চেষ্টা করছেন তাণ্ডব ভালো হবে না, তাণ্ডব লোকাল হবে, তাণ্ডব এন হবে, তেন হবে, নানা রকম ভাষায় তাণ্ডবকে ইনসাল্ট করছেন, ক্রিটিসাইজ করছেন। আপনারা হয়তো ভুলে গেছেন যে তাণ্ডবকে ক্রিটিসাইজ করা মানে শাকিব খানকে ক্রিটিসাইজ করা। সেটা নিশ্চয়ই আপনারা ভুলে গেছেন। ভুলে গেছেন বিদায় আপনারা, শুধু আপনারা না, আপনাদের কথা আমি বলি, সরি মাপ চেয়ে নিচ্ছি, আপনারা না, কিছু সংখ্যক লোক আছে, কিছু কিছু যারা হচ্ছে একটা গ্রুপিং এ চলে, তারা আসলে তাণ্ডব নিয়ে ভুলভাল আপডেট দিচ্ছে। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে এরকম যে তাণ্ডব কি হতে যাচ্ছে সেটা আমরা জানি, তো আমরা তো জানি এবং আমরা অবগত আছি, আমরা অ্যাওয়ার কিন্তু যে তাণ্ডব কি হতে যাচ্ছে, কোন লেভেলে তাণ্ডব আসতে যাচ্ছে, কত বড় রেঞ্জের তাণ্ডব আসবে, সব কিন্তু আমরা জানি। বিশ্বাস করেন, সিনেমাটা ডিরেক্টর যেহেতু রায়হান রাফি, সো আশা রাখতেই পারেন যে তাণ্ডবের অনেক কিছু আমরা জানি। সেই জন্য কিন্তু চুপ আছে। অনেকেই অনেক কিছু বলেন, অনেকে অনেক কিছু ট্রল করছেন তাণ্ডব নিয়ে। আমি কিন্তু ভাই তাণ্ডব নিয়ে নেগেটিভ আজ পর্যন্ত শুনছেন আমার মুখ থেকে যে তাণ্ডব নেগেটিভ কিছু বলতেছি। আমি অলওয়েজ ওপেনিং থেকে এখন পর্যন্ত পজিটিভ বলতেছি, কারণ আমি জানি তাণ্ডবে আসলে কি হতে যাচ্ছে, তাণ্ডবটা আসলে কোন লেভেলের ভাইব ক্রিয়েট করতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রে। বরবাদের আশেপাশে যেতে পারবো না, আমি বারবার বলছি। দেখেন, বরবাদ হচ্ছে বরবাদ। বরবাদ না, ধরেন বরবাদ একটা ব্র্যান্ড আসলে, সিরিয়াসলি। বরবাদের মতো সিনেমা ইন্ডাস্ট্রিতে হবে, অনেক হবে, বরবাদের চেয়েও ভালো সিনেমা হবে। বাট বরবাদের যে যাত্রা কিংবা বরবাদের যে সিস্টেম, বরবাদ অলরেডি একটা এস্টাবলিশ একটা, থাকে না যে ইন্ডাস্ট্রিতে কিছু হিট সিনেমা থাকে কিংবা ব্লকবাস্টার সিনেমা থাকে না, যেমন বেদের মেয়ে জ্যোৎস্না, কেয়ামত থেকে কেয়ামত, তারপরে আরো কতগুলো সিনেমা, তারপরে হচ্ছে প্রিয়তমা, তুফান, তো এরকম না। সো ধরেন বরবাদ হচ্ছে ইন্ডাস্ট্রি চূড়ান্ত লেভেলে, সফলতার চূড়ান্ত লেভেলে হচ্ছে বরবাদ। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকে ভাববেন যে বরবাদের কথা কেন বলছি। ভাই, বরবাদ নিয়ে কথা বললে শেষ হবে না তো। বরবাদ হচ্ছে বরবাদ। সো আমি আবারও বলছি যে আপনারা হতাশ হবেন না। তাণ্ডব সিনেমা আপনারা যেটা ভাবতেছেন সেটা না, তার ডিফারেন্ট কিছু হতে যাচ্ছে। আর কি হতে যাচ্ছে, কত বড় রেঞ্জারে আসতে যাচ্ছে সেটা আসলে আপনারা বুঝতেছেন না। আপনারা হয়তো ওই যে বিভিন্ন শুটিং স্পটের ফুটেজ দেখে আসলে আপনারা আন্দাজ করতেছেন যে সিনেমাটা ভালো হবে না। বাট এতটুকু মাথায় রাখতে পারেন যে সিনেমাটা একটু অন্য লেভেলে হতে যাচ্ছে। যা আপনারা ভাবতেছেন আপনাদের চিন্তা চেতনার বাহিরে তাণ্ডব, যেটা ভারত গেলে আপনারা বুঝতে পারবেন। যখন ইন্ডিয়া যাবে তাণ্ডব টিম, তখন বুঝতে পারবেন আসলে আপনাদের চিন্তা ভাবনার বাইরে কিছু একটা হতে চলছে। জাস্ট এতটুকুই বলবো যে দারুণ কিছু আপনাদের জন্য ওয়েট করছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।